হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি দেখাবো। তার জন্য আমি 1 কেজি ময়দা গুলে নিয়েছি। এখন আমি এটাকে ধুবো। ময়দার ডোটা আমি এইভাবে কষতে কষতে ধুয়ে নেব। দেখেন, সাদা পানিটা ফেলে দেব। আবার দেখেন বন্ধুরা, কত বড় ডোটা আমি ধুতে ধুতে কতটুকু বানিয়ে ফেলেছি। আর ছোট হয়ে যাবে ধীরে ধীরে। দেখেন কীরকম হয়েছে ময়দাটা, আর দিতে হবে। বন্ধুরা, ময়দার ডোটা দেখেন ধুতে ধুতে কী বানিয়েছি। দেখেন, এখন আমি এটা এভাবে রেখে দেবো 5 ঘন্টা। 5 ঘন্টার ভিতর থেকে যত জল আছে সব বেরিয়ে যাবে। তারপর এটাকে ভাজা করে একটা রেসিপি তৈরি করব। হ্যালো বন্ধুরা, এসে পড়লাম আমরা সেই 5 ঘন্টা পরে। দেখেন কীরকম হয়েছে, কত জল উঠেছে। বন্ধুরা, এটা 2 প্রসেসে রান্না করা যায়। একটা হলো সিদ্ধ করে, আর একটা হচ্ছে ভাজা করে। এখন আমরা 2 প্রসেসে আজকে রান্না দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি একটা জিনিস করে নিচ্ছি। এটাকে আমি সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য এইভাবে বানিয়ে এখন আমি গরম জলে ছেড়ে দিব। গরম জলে ছেড়ে দিব। টুকু দিয়ে আমি ভাজা দেখাবো। এভাবে ভেজে নেব। ভেজেও রান্না করা যায়। এখন আমি আলু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, কাশ্মীরি ছানাটা সিদ্ধ হয়ে গেছে। এটা বুঝবেন কি করে? দেখবেন এটা ভেসে যাবে। ভেসে গেলে আরও 10 মিনিট জাল করে নেবেন। কি সুন্দর হয়েছে। পঞ্চ হয়ে গেছে পুরা পুরা ফোমের মতন। এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে কেটে নেব। বন্ধুরা, এটা আমরা কেটে নেব। তবে মাঝখানটা ফেলে দেব। দেখেন কি সুন্দর পঞ্চ হয়েছে। দেখেন বন্ধুরা, কি সুন্দর টুকরো টুকরো করে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। এটাকে আমি ভাজবো। ভেজে নেব বন্ধুরা। হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি নামিয়ে নেব। সম্বারের জন্য দিয়ে দেব জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি। এখানে হলুদ, মরিচ আর আদা দিয়ে আমি গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেব। জিরা গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লবণ। মশলা তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এখন আলু দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো কাশ্মীরি ছানা একটু। মশলার সাথে ভালো করে কষিয়ে দেব।
এখন ঢেকে দেব। রান্না হয়ে গেছে বন্ধুরা, দেখুন কি সুন্দর লাল লাল ঝাল ঝাল হয়েছে। এখন আমরা এটা নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমাদের কাশ্মীরি চানা রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে। এটাকে কেউ ধোকাও বলে। তা আপনারা এটা বানানোর সময় ময়দাটা নিয়ে নেবেন, আটা দিয়ে হবে না, ময়দা দিয়ে নেবেন, খুব সুন্দর হবে। এভাবে লাল লাল ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করে ফেলবেন আর খুব স্বাদ করে খাবেন। এছাড়া আপনারা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন, চাইলে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন। তো আজকে এখানে রাখছি। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এখানে রাখছি। বাই বাই। বাই বাই।